দুর্গাপুজোর শেষ লগ্নে আমরা চলে এসেছি। আর আজ আমরা দেখাবো চিলাখালি এবং বেতায়ের কিছু পুজো। এটা বেতায়ের একটা পুজো মণ্ডপ, যেখানে আমি প্রবেশ করছি। দেখুন মণ্ডপটি কারুকার্য। রাতে এক অপরূপ শোভা সৃষ্টি করেছে এই মণ্ডপে। এই মণ্ডপটির মাঝ বরাবর একটা মহাদেবের মূর্তি, এই যে মহাদেব রয়েছে, যেখানে দর্শনার্থীদের ছবি তোলার ধুম, সেলফি তোলার ধুম লেগেই রয়েছে। আর এখন নিয়ে যাচ্ছি মাতৃ প্রতিমা দর্শনে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, সাবেকি আনা প্রতিমা, যে রূপে আমরা দুর্গা প্রতিমাকে চিনি। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও একটি প্যান্ডেলে। এটিও বেতায়ের ত্রিকোণ পার্কে অবস্থিত। সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এই দুর্গা প্রতিমার প্যান্ডেলে ঢোকার মুহূর্তগুলোকে আপনারা উপভোগ করুন। প্যান্ডেলে প্রবেশ করতে চলেছি আমরা এখন। আর এটাই হচ্ছে এই মণ্ডপের গেট। দারুণ করেছে। প্যান্ডেলের ভিতরটা দেখুন, ভিতরে দর্শকে ভর্তি, পা ফেলার জায়গা না ভিতরের অংশ। বেতা এলাকার যতগুলো পুজো হয়েছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ পুজো ধরে নেওয়া যেতে পারে। তো এখানে ঠাকুর দেখার দর্শনার্থীর ভিড় লেগেই রয়েছে। এই হচ্ছে মা দুর্গা। এই মন্দিরের চারিপাশটা এরকম ভাবে সাজানো রয়েছে। চলে আসলাম আমাদের সেই ঐতিহ্যবাহী চিলাখালি ক্যাম্প দুর্গা প্যান্ডেলে, যেখানে একই সঙ্গে দুটো পুজো একসঙ্গে হয়, পাশাপাশি প্যান্ডেল। শুধু ভিড়টা দেখুন, জনস্রোতটা দেখুন। প্রথম প্যান্ডেলটা কপালী সম্প্রদায়দের, আর এটা মাহেশ্ব সম্প্রদায়দের। দুটো প্যান্ডেল খুবই সুন্দর বানিয়েছে। এবার একে অপরকে টেক্কা দেওয়ার মতো প্যান্ডেল। আমরা আস্তে আস্তে এই প্যান্ডেলের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং আপনাদের মাতৃ প্রতিমা দেখাবো। আপনারা দেখতে থাকুন। আমরা এখন এই প্যান্ডেলটায় ঢোকার চেষ্টা করছি। শুধু দর্শনার্থীদের ভিড় দেখুন। হিসাব মতো আজকে বিজয় দশমী হয়ে গেল, তবুও মানুষের ঠাকুর দেখার ঢল যেন থামছে না। প্যান্ডেলের ভিতরে
মানুষের জনসমুদ্র, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। ভিড়ের মধ্যে ঠিক করে ছবি তোলা যাচ্ছে না, তবুও যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। এরপর আমরা বেরিয়ে এসে এই ঢাকা সম্প্রদায়ের প্যান্ডেলের মধ্যে ঢোকার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন, আর সকল দর্শনার্থীকে আমার বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা রইল। এই হচ্ছে ঢাকা সম্প্রদায়ের ঠাকুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।